السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আমার চ্যানেলে প্রতিদিন নিয়মিত কোরআনে আমল দিয়ে থাকি। সেই অনুযায়ী অনেক ভাই বোনেরা আমাকে বিভিন্ন মাসআলা জানার জন্য মেসেজ দিয়ে থাকেন বা কল দিয়ে থাকেন। যে মাসআলাটা জানি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলে দিই, আর যেটা জানি না তো বলেতেই কোনো ভালো মুফতি সাহেবের কাছ থেকে মাসআলাটা জেনে নেওয়ার জন্য। কিন্তু কোনো ফতোয়ার জন্য কিন্তু আমাকে কেউ কল দিবেন না, কারণ ফতোয়া দেওয়ার একমাত্র অধিকার আছে যারা মুফতি তারা। তো যেই মাসআলাগুলো আপনারা যে জানার জন্য কল দিয়ে থাকেন বা মেসেজ দিয়ে থাকেন, এই মাসআলাগুলো থেকে কিছু মাসআলা আপনাদের মাঝে শেয়ার করা, যেটা জানা প্রত্যেকটা মানুষের জন্যই জরুরি, প্রত্যেকটা মানুষের জন্যই জরুরি। এর মধ্যে অন্যতম হইতেছে, গত 2 দিন আগে এক ভাই নরসিংদী থেকে কল দিয়েছেন যে ওনার আপন চাচাতো ভাই, উনি বিভিন্ন এক দরবারের মুরিদ, মাজারপন্থী। তো উনি নামাজ আদায় করে না, বরঞ্চ ওনাকে নামাজের কথা বললে উনি গালিগালাজ করে এবং এই নামাজ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে থাকে। এই জন্য আজকে আপনাদের মাঝে এই বিষয়টি নিয়ে আসা। শুধু উনি না, বহু মানুষ আছে নামাজ রোজা নিয়ে, হজ জাকাত নিয়ে, ইসলামের যে বিধিবিধান আছে এগুলো নিয়ে অনেক মানুষ খারাপ মন্তব্য করে, অনেক মুসলমান এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে থাকে। এটা করলে কি হবে এটা আমরা জেনে নিই। কেউ যদি নামাজ রোজা নিয়ে ঠাট্টা করে, শুধু নামাজ রোজা না, আল্লাহ তাআলার হুকুমগুলো নিয়ে, শরিয়াতে কোনো যেটা স্পষ্ট হুকুম ফরজ বিধান আছে, এই হুকুমকে অস্বীকার করা যেমন কুফরি, ঠিক তেমনিভাবে শরিয়তের কোনো অকাট্য ফরজ হুকুম সম্পর্কে ঠাট্টা বিদ্রুপ করাও কুফরি। এইরূপ করা দ্বারা ঈমান চলে যাবে। তাই যারা এই কাজগুলো করবে তাদের জন্য উচিত হইতেছে খালেস অন্তরে তওবা করা এবং তাদের বিবাহটা দোহরানো জরুরি। এই মাসআলাটা আমরা সকলেই জেনে নিই। আমি আপনি অনেক সময় অনেক ধরনের ঠাট্টা বিদ্রুপ করে থাকি। নামাজের কথা বললে অনেকেই ঠাট্টা করে থাকে যে যার কাজ নাই সে পড়বে নামাজ, রোজা রাখার কথা বললে যার ঘরে ভাত নাই সে রাখবে রোজা। এই যে আল্লাহ তাআলার হুকুমকে, সরাসরি যে হুকুমগুলো আসছে শরিয়াতের মধ্যে অকাট্য ফরজ হিসাবে, এই ফরজ হুকুমগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার দ্বারা ঈমান চলে যাবে। খালেজ দিলে তওবাও করতে হবে এবং তার বিবাহটা দোহরানো জরুরি হবে। এই মাসআলাটার দলিল আপনারা কোথায় পাইবেন? এই মাসআলাটা কোথায় পাইবেন? এই মাসআলাটা আপনারা পাইবেন জাওয়াহিরুল ফিকহ কিতাবের ভিতরে এবং ফাতহি রাহমানিয়া যে কিতাবটি আছে মাসআলার, ফাতোয়া রাহমানিয়া প্রথম খণ্ডে আপনারা পেয়ে যাবেন 82 নম্বর পৃষ্ঠার ভিতরে। আল্লাহ তাআলা এই জাতীয় অপরাধ থেকে, এই জাতীয় গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।